আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত এর 41 পৃষ্ঠার শূন্যস্থান পূরণ এবং বাম ডান মিলকরণের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটির ডিসক্রিপশনের প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। দ্বিতীয় অধ্যায় ইবাদত। দেখো, প্রথমে রয়েছে 5টি শূন্যস্থান পূরণ। পবিত্র থাকলে দেশ সুস্থ থাকে। পবিত্রতা ও অপবিত্রতা মানদণ্ড হচ্ছে ড্যাশ। ভালোভাবে উঁচু করলে মন ড্যাশ থাকে। আল্লাহর নিকট বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ড্যাশ। নিশ্চয়ই ড্যাশ হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। তাহলে এই 5টা শূন্যস্থানের উত্তর দেখব এখন আমরা। 1 নম্বরে যেটা ছিল, পবিত্র থাকলে ড্যাশ সুস্থ থাকে। কী হবে এখানে? শরীর। পবিত্র থাকলে আমাদের শরীর সুস্থ থাকে। 2, পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে কি? শরীয়ত। 3, ভালোভাবে উজু করলে মন কি থাকে? প্রফুল্ল থাকে, মানে মন ভালো থাকে আর কি। 4, আল্লাহর নিকট বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কি? সালাত। 5, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। ঠিক আছে, তাহলে আমরা 5টা শূন্যস্থান পূরণের অ্যান্সার দেখলাম। তারপর আছে কি, বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো। বাম পাশে কী কী রয়েছে দেখি আমরা। তায়াম্মুমের, সালাতের আরকান, অজুর, সালাতের সূরা, সতর থাকা। আর ডান পাশে আছে ফরজ 4টি, ফরজ 3টি, ফরজ 7টি, ফাতিহা পড়া ওয়াজিব। তাহলে আসলে আমরা অ্যান্সারটা দেখি। প্রথমটা কি হবে? তায়াম্মুমের ফরজ হচ্ছে কয়টি? 3টি, 1 নম্বরটা গেল। তারপর সালাতের আরকান হচ্ছে কয়টি? 7টি। তারপর অজুর ফরজ হচ্ছে 4টি। সালাতে সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। আরেকটা বাকি আছে সতর ঢাকা ফরজ। ঠিক আছে, তাহলে বাম ডানের সমাধান আমরা করে দিলাম। এরপরে আছে হচ্ছে 41 পৃষ্ঠা শূন্যস্থান পূরণ আর বাম ডানের সমাধান করেছি। তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকে তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত এর 41 পৃষ্ঠা শূন্যস্থান পূরণ আর বাম ডানের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।